নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের কাছে তরমুজের মশলা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত হলে মন্দ হয় না। তো যাই হোক, রেসিপিটা আমি কী করে বানাচ্ছি সেটা তাহলে এখন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, একটা বড় সাইজের তরমুজকে নিয়ে নিয়েছি। এবার এই তরমুজটাকে আমি কেটে নেব। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, আর দামেও বেশ সুবিধা। এখন দেখুন, তরমুজটাকে আমি কেটে নিয়েছি। এবার এই শক্ত খোসাটা থেকে লাল শাঁসটাকে বের করে নেব। তারপর এটা থেকে বীজগুলোকে বের করে নেব। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যা এই গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাছাড়াও তরমুজের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ময়েশ্চারাইজার করে, নরম করে, মসৃণ করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাছাড়াও তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে, কারণ তরমুজের মধ্যে ফাইবার রয়েছে, যা হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনাদের সাথে কথা বলতে বলতে তরমুজের একটা টুকরোর বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে। আরও একটা টুকরো আছে, সেটাকেও আমি একই রকমভাবে বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে তরমুজটাকে প্রথমেই যদি আমরা কেটে নিই, তাহলে শরবত বানানোর সময় মিক্সিতে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই গরমে এক গ্লাস তরমুজে ঠান্ডা ঠান্ডা শরবত হলে শরীরটা মনটা দুটোই যেন ঠান্ডা হয়ে যায়। তো বেশ কিছু তরমুজের টুকরো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাও এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি বিট লবণ দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি, তবে আপনারা না চাইলে মিষ্টিটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার আমি তরমুজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি। তরমুজের শরবত এখন আমাদের একদম রেডি। আমি এটা গ্লাসে দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস কিউব। আমি শরবত করার আগে কিন্তু তরমুজটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তো আইস কিউব দিয়ে দেওয়ার পর আমি খুব সামান্য করে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। এখন আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত একদম রেডি। তো তরমুজের শরবতের রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।